গুঁড়া দুধ আমাদের সবার ঘরেই কম বেশি থাকে, আর যদি নাও থাকে তাও কম দামে গুঁড়া দুধ কিনতে পাওয়া যায়। তো আজকে সেই গুঁড়া দুধ দিয়েই সন্দেশ কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি বিথি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গুঁড়া দুধ দিয়ে সন্দেশ তৈরি। আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো সন্দেশ তৈরি করার জন্য চুলায় প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ তরল দুধ। তরল দুধের পরিবর্তে চাইলে আপনারা পানি দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। আর দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে, যাতে তাড়াতাড়ি করে চিনিটা গলে যায়। আর এই কাজটা আপনাকে করতে হবে চুলা বন্ধ রেখেই। আমি কিন্তু সব কিছু মিশিয়ে নিচ্ছি চুলা বন্ধ রেখে। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে আপনারা এখানে বাটার অথবা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে সন্দেশের মজা তো ঘিতেই আসে, তাই আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব গুঁড়া দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তবে একবারে দিয়ে দেব না। এই গুঁড়া দুধটাকে আমি 4 বারে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এতে কোনো প্রকার লাম্পস না থাকে। তার জন্য আমি চুলাটাকে বন্ধ রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ধাপে ধাপে এটাকে মিশিয়ে নিতে। আর যদি হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও এটাকে মিশিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন এতে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমি 4 বারে এই গুঁড়া দুধটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সন্দেশটা কিন্তু অল্প সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চাইলেই আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারেন। যখনই কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করবে অথবা কোনো অকেশনে চাইলেই এভাবে করে সন্দেশটা তৈরি করে নিতে পারেন। তো আমার মিশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এই স্প্যাচুলার দিয়ে এই হ্যান্ড উইক্স থেকে বাড়তি যে অংশটা আছে সেটাকে আমি নিয়ে নেব। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে। এরকমভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন। তবে এখানে যদি আপনারা কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনি আরও 1 থেকে 2 চামচ বেশি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। এখন চুলাটাকে ধরিয়ে দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর চুলার আঁচ থাকবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। আর এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা প্যান ছেড়ে দিচ্ছে। তো এটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন এটা প্যান ছেড়ে দিচ্ছে। আর এটা প্রায় রান্না করতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। এটা অল্প সময়ের ভিতরেই কিন্তু রান্না হয়ে যায়। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে চাইলে আপনারা রোজ এসেন্স অথবা ভ্যানিলা এসেন্স দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। তবে যদি হাতের কাছে কোনোটাই না থাকে চাইলে স্কিপও করতে পারেন। আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি। যখনই দেখব এটাকে কোনো একটা শেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝবো এটা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, যাতে সুন্দর একটা ডো তৈরি হয়। যখন দেখব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে তখন এটাকে একটা বেলুনের সাহায্যে রুটির শেপ দিয়ে নেব। তবে রুটি বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না। আমি মিডিয়াম সাইজ আকারে করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এটাকে করে নিতে পারেন। আর যদি দেখেন বেলুনের গায়ে রুটি বেলার সময় লেগে যাচ্ছে তাহলে চাইলে অল্প পরিমাণে ঘি অথবা তেল দিয়ে এই রুটিটাকে বেলে নিতে পারেন। আর এই দেখুন এইরকম মোটা রেখেছি আমি। এখন একটা কুকিজ কাটার দিয়ে আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি তো গোল করে কাটছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এটাকে নিতে পারেন। চাইলে বরফির শেপও দিয়ে নিতে পারেন, তবে বাজারে তো এরকম গোল আকারে কিনতে পাওয়া যায়, তাই আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি বাকি সবগুলোকে এখন কেটে নেব। আর কাটার পরে যে বাড়তি অংশটা থাকবে সেটা দিয়ে আমি আবারও মথে এরকম করে মোটা করে রুটি বেলে তারপর আবারও সন্দেশ আকারে করে কেটে নেব। আর এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন একে আকর্ষণীয় করার জন্য উপর থেকে কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজানোর পরে আবারও পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করছি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।